আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন কিয়ামতের দিন কাদের জন্য সবার আগে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে? আপনি হয়তো ভাবছেন তারা হবে বড় কোনো কাফির, মুশরিক বা মুনাফিক। কিন্তু আপনি শুনলে শিউরে উঠবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ৩ ব্যক্তির কথা বলেছেন যাদের আমলগুলো বাহ্যিকভাবে ছিল অত্যন্ত নেক এবং প্রশংসনীয়, কিন্তু তাদের দিয়েই জাহান্নামকে সর্বপ্রথম উত্তপ্ত করা হবে। নাউযুবিল্লাহ। এই ভয়াবহ পরিণতির পেছনের কারণ কি? কারণ একটাই, নিয়তের শুদ্ধতা। যে কোনো আমল কবুল হওয়ার প্রধান শর্ত হল তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যদি নিয়তের মধ্যে সামান্যতম গরমিল থাকে, মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে, তবে পাহাড় সমান আমলও কোনো কাজে আসবে না। আজ আমি আপনাদের সাথে সেই হৃদয় বিদারক হাদিসটি শেয়ার করব। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটি বর্ণনা করতেন, তার অবস্থা এতটাই গুরুতর হয়ে যেত যে তিনি বারবার জ্ঞান হারানোর মতো হতেন। সুবহানাল্লাহ! কতটা ভয়ঙ্কর সেই হাদিস, যা বর্ণনা করতে গিয়ে একজন মহান সাহাবীর এই অবস্থা হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দাদের বিচার করার জন্য অবতরণ করবেন, তখন প্রত্যেক জাতি নতজানু অবস্থায় থাকবে। সর্বপ্রথম ৩ ব্যক্তিকে বিচারের জন্য ডাকা হবে। প্রথম ব্যক্তি হবে একজন কারি, যে কোরআন শিখেছিল এবং অন্যকে শিখিয়েছিল। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে আমার রাসূলের উপর যা নাজিল করেছি তা শিক্ষা দিইনি? সে বলবে, অবশ্যই হে আমার রাব। আল্লাহ বলবেন, তুমি সেই জ্ঞান দিয়ে কি আমল করেছ? সে বলবে, আমি দিন রাত তা তিলাওয়াত করতাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবেন, তুমি তো শুধু এই জন্যই কোরআন শিখেছিলে যেন মানুষ তোমাকে কারি বা আলেম বলে, আর দুনিয়াতে তা বলাও হয়েছে। এরপর দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে, যাকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে এত সম্পদ দেইনি যে তোমার কারো মুখাপেক্ষী হতে হয়নি? সে বলবে, অবশ্যই হে আমার রব। আল্লাহ বলবেন, আমি যা দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি এবং দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবেন, তুমি তো শুধু এই জন্যই দান করেছিলে যেন মানুষ তোমাকে দানবীর বা উদার বলে, আর তা বলাও হয়েছে। সবশেষে তৃতীয় ব্যক্তিকে আনা হবে, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল? সে বলবে, আমাকে আপনার রাস্তায় জিহাদ করার আদেশ দেওয়া হয়েছিল, তাই আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবেন, তুমি তো শুধু এই জন্যই যুদ্ধ করেছিলে যেন মানুষ তোমাকে বীর বা সাহসী বলে, আর তা বলাও হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাঁটুতে চাপড় মেরে বললেন, হে আবু হুরায়রা, এই ৩ ব্যক্তি হলো তারা যাদের দ্বারা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। কোরআন তেলাওয়াত, দান সাদকা, এমনকি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে বড় কোনো নেকামল কি হতে পারে? কিন্তু শুধুমাত্র নিয়তের অশুদ্ধতার কারণে, মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষার কারণে এই বিশাল আমলগুলোই তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ালো। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যে ছোট ছোট ভালো কাজগুলো করি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, মানুষকে দেখিয়ে দান করি, তার পিছনে আমাদের আসল উদ্দেশ্যটা কি? আমরা কি সত্যিই আল্লাহর সন্তুষ্টি চাই, নাকি মানুষের বাহবা, খ্যাতি বা কোনো দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চাই? আসুন আজ থেকে আমরা প্রতিটি কাজ করার আগে নিজের নিয়তকে যাচাই করি। যে কোনো ভালো কাজের শুরুতে, মাঝে এবং শেষে নিজের অন্তরকে জিজ্ঞেস করি, আমার এই কাজটি কি শুধু আল্লাহর জন্য? কমেন্টে আমাদেরকে জানান, নিয়তের বিশুদ্ধতা অর্জনের জন্য আমরা আর কি করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এ ধরনের জীবন ঘনিষ্ঠ ইসলামী সমাধান নিয়মিত পেতে আমাদের ইসলামিক সলিউশনস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনি আলোর পথের সঙ্গী হন। আল্লাহ আপনার এই অংশগ্রহণকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের সকল ইবাদত, সকল ভালো কাজ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। রিয়া বা লোক দেখানো আমল থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখুন। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে ওই ৩ ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না যাদের দিয়ে জাহান্নামকে প্রথম প্রজ্বলিত করা হবে। আমাদের সামান্য আমলগুলো আপনার দয়ায় কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।